হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল। তো ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে ফিউচারে তোমরা সেম স্কলারশিপ রিলেটেড আপডেটের ভিডিওগুলি তোমরা পেতে পারো। তো কালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যার মধ্যে আমি ডিসকাস করেছিলাম যে কিভাবে আমরা চেক করতে পারি যে আমাদের আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে কিনা। কারণ স্কলারশিপের টাকা পেতে গেলে আধার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক থাকা ম্যান্ডেটরি। তো কালকে আশা করি তোমরা সবাই এটি চেক করেছো যে তোমাদের আধার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক আছে কিনা। তো যদি করা থাকে তাহলে তো সমস্যার কিছু নেই, কিন্তু যদি না করা থাকে তাহলে তোমাদের কি করতে লাগবে, ব্যাংকে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে লাগবে, সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি দিতে লাগবে, তারপরে তোমাদের আধার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটিকে লিংক করতে লাগবে। তো আজকে আমি ডিসকাস করব যে কিভাবে আমরা ফর্মটিকে ফিল আপ করতে পারি। তো ফর্মটি আগে ডিসকাস করি। তো ফর্মটি হচ্ছে এরকম, রাইট? ফর্মটিতে দেখো প্রথমেই লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি। ডিবিটি মিনস ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, রাইট? ডিবিটির আরেকটি, এই যে দেখো ডিবিটির ওয়েবসাইট হচ্ছে এটা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এই ডিবিটির ডিবিটি যে বেনিফিট আছে এটাকে অ্যাক্টিভ করার ফর্ম হচ্ছে এটা, রাইট? তো ফর্মের মধ্যে প্রথমেই দেখবে লেখা আছে দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে ড্যাশ ব্রাঞ্চ লেখা থাকবে। তোমাদের অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে আছে সেখানে ব্রাঞ্চের নামটা এই জায়গাতে লিখবে। তারপরে নিচে দেখবে লেখা আছে ড্যাশ ব্যাংক, তো এখানে তোমাদের ব্যাংকের নাম লিখবে। আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাকাউন্টটি আছে স্টেট ব্যাংকে, তো এখানে এসবিআই লিখে দিলাম। আর রাইট সাইডে দেখবে এখানে ডেট আছে, তোমরা যেদিন ফর্মটি সাবমিট করবে ওই দিনের ডেটটি এখানে বসাতে হবে। তারপরে নিচে দেখবে অ্যাপ্লিকেশনে লেখা আছে ডিয়ার স্যার, অ্যাকাউন্ট নাম্বার ড্যাশ, ড্যাশের মধ্যে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে পাসবুক থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবে। ইন অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার মানে তোমাদের অ্যাকাউন্ট, তাহলে তোমাদের নাম এই জায়গাতে লিখবে। আমি এখানে ধরে নিচ্ছি যে একজন স্টুডেন্টের নাম সুমন দাস, ওর ফর্মটা কিভাবে ফিল আপ হবে, রাইট? তাহলে এখানে অ্যাকাউন্ট নেমের জায়গাতে তোমার নাম লিখবে এই জায়গাতে। তারপর লেখা আছে লিঙ্কিং অর সিডিং অফ আধার ইন এনপিসিআই ম্যাপিং ফর রিসিভিং ডাইরেক্ট বেনিফিটস। নিচের লাইনে লেখা আছে আই এম মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার লিখতে লাগবে, রাইট, উইথ ইউর ব্রাঞ্চ। পয়েন্ট নাম্বার 2তে দেখো লেখা আছে আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড ভলান্টারিলি গিভ মাই কনসেন্ট টু, এখানে তিনটি আছে, তিনটি অপশনের মধ্যে টিক মার্ক করে দেবে। এখানে ফার্স্ট অপশন বলছে ইউজ মাই আদার ডিটেলস টু অথেন্টিকেট মি ফ্রম ইউআইডিএআই, রাইট? যাতে তোমার আধার ডিটেলসটা ঠিক আছে কিনা সেটা যাতে আধারের ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে পারে, এটার কনসেপ্ট তুমি এখানে দিচ্ছ। অপশন নাম্বার 2তে লেখা আছে ইউজ মাই মোবাইল নাম্বার মেনশনড বিলো ফর সেন্ডিং এসএমএস অ্যালার্ট টু মি, রাইট? তো এখানে তোমাদের আধার লিঙ্কিংটা হয়েছে কিনা এটার আপডেট পাওয়ার জন্য এই অপশনটিকে টিক মার্ক করে দেবে। নেক্সট অপশনে লেখা আছে লিঙ্ক দ্য আধার নাম্বার টু অল মাই এক্সিস্টিং এর মধ্যে এখানে টিক মার্ক করে দেবে অ্যাকাউন্টস অ্যান্ড কাস্টমার প্রোফাইল উইথ ইউর ব্যাংক, রাইট? মানে তোমার অ্যাকাউন্টে যে ব্যাংকে আছে সেই ব্যাংকের কাস্টমার প্রোফাইলের মধ্যে তোমার আধার নাম্বারটি এখানে আপডেট করে দেবে। তো এই তিনটি পয়েন্টের মধ্যে টিক মার্ক করে দেবে। দেওয়ার পর এখানে দেখবে লেখা আছে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার। তো আমার এক্সাম্পলে স্টুডেন্টের নাম সুমন দাস, তার জন্য ওর সিগনেচার এখানে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের সিগনেচার এই জায়গাতে বসাবে। বসানোর পর নিচে যাবে, নিচে দেখো লেখা আছে এখানে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস, টিক 1, মানে যে কোনো একটা অপশনের মধ্যে তোমাকে টিক মার্ক করতে লাগবে। তো আমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে ফার্স্ট অপশনটাতে তোমাকে টিক মার্ক করতে হবে। এটাতে কি লেখা আছে আই উইশ টু সেন্ড মাই অ্যাকাউন্ট নাম্বার এত, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লিখবে, উইথ এনপিসিআই ম্যাপার টু এনাবল মি টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, দ্যাট মিনস ডিবিটি, ইনক্লুডিং এলপিজি সাবসিডি। তো তোমাদের তো এলপিজি সাবসিডি হবে না, তোমাদের হবে স্কলারশিপ অ্যামাউন্ট।
তো স্কলারশিপ অ্যামাউন্টও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি মোডে আসে, তার জন্য এটা এই অপশনটাকে আমার চুজ করতে হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো তোমাদের টাকাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আসবে। ইন মাই অ্যাবাভ অ্যাকাউন্ট, রাইট, I understand that if more than one benefit transfer is due to me, I will receive all the benefit transfer in the same account। মানে তোমরা তোমাদের যতগুলা ডিউজ আছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ এ স্কলারশিপ পারপাস, সবগুলা এই অ্যাকাউন্টের মধ্যেই টাকাটা আসবে, রাইট। এটা তোমরা এখানে তোমাদের কনসেন্ট সিলেক্ট করছো এই জায়গাতে। তার জন্য ফার্স্ট অপশনে টিকমার্ক করবে, বাকিগুলিতে দেওয়ার দরকার নেই, রাইট। তারপরে দেখো এখানে লেখা আছে থার্ড নাম্বার তো যেমন আছে এমন, এটাতে ফিল আপ করার মতো কিছু নেই। ফোর্থ নাম্বার অপশনে লেখা আছে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবাভ ইনফরমেশন ভলান্টারিলি ফার্নিশড বাই মি ইজ ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট, রাইট। এটা দেওয়ার পর ইউর্স ফেথফুলি, এখানে তোমার সিগনেচার মানে কাস্টমারের সিগনেচার করতে লাগবে। তো তোমরা এখানে তোমাদের সিগনেচারটা বসাবে। বসানোর পরে নিচে দেখো লেখা আছে নেম, এখানে তোমার নাম লিখবে, স্টুডেন্ট নেম। তারপরে মোবাইল নাম্বার, যে মোবাইলের মধ্যে তোমার আপডেট আসবে। তো চেষ্টা করবে যে স্কলারশিপের জন্য যে মোবাইল নাম্বারটি তোমরা রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার, তাহলে একটা মোবাইলে সব আপডেটগুলো পেয়ে যাবে। নেক্সট লেখা আছে দেখো ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। এরপরে দেখো এখানে এনক্লোজারের মধ্যে লেখা আছে কপি অফ আধার, রাইট। এর মানে কি? এর মানে তোমার এটার সঙ্গে আধারের জেরক্স কপি দিতে লাগবে, রাইট। এটা ফিল আপ করার পরে এই ফর্মটি তোমরা কি করবে, ব্যাংকের মধ্যে গিয়ে সাবমিট করে আসবে। সাবমিট করলে এটা 24 থেকে 48 আওয়ার্স টাইম নেবে। নেওয়ার পরে এটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে মোডটা আছে, পেমেন্ট মোডটা, এটা তোমার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে স্কলারশিপের টাকাটা ক্রেডিট হতে কোনো প্রবলেম হবে না। আর যদি অ্যাকাউন্টের সঙ্গে এই ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ না করা থাকে, তাহলে স্কলারশিপের পেমেন্ট জেনারেট করার পরে পেমেন্ট ফেইলড হবে, রাইট। তো পেমেন্ট ফেইলড হলে টাকা পেতে অনেকটা প্রবলেম হবে, অনেকটা টাইম লাগবে। তো তার জন্য আমি বলবো তোমরা আগে থেকেই এটি চেক করো। যদি লিঙ্ক না করা থাকে ইমিডিয়েটলি ব্যাংকে যাও, গিয়ে এটিকে লিঙ্ক করে আসো। আরেকটা কথা বলে রাখছি যে এই যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা ওই ডেসক্রিপশন বক্সে ভিজিট করে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারো, রাইট। তো আশা করি তোমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা যত বেশি পারো ভিডিওটিকে শেয়ার করে দেবে, রাইট। Thank you for watching.